আসসালামু আলাইকুম, আমি নুরুল হুদা তানভীর। বিগত 2 বছর ধরে আইফিক্স প্লাস ট্রেনিং সেন্টারে একজন ট্রেনার হিসেবে আছি। আমি আমার ট্রেনিং ক্যারিয়ারের শুরু থেকে এই ইন্টারেক্টিভ প্যানেলের মাধ্যমে এই ক্লাসগুলো নিয়ে আসছি। আজকে আমি আমার এই 2 বছরের অভিজ্ঞতা শেয়ার করব যে কিভাবে এই ইন্টারেক্টিভ প্যানেল আমাকে এবং আমার স্টুডেন্টদেরকে অনেক বেশি হেল্পফুল করেছে। আজকে আমি শেয়ার করব আমার এই 2 বছরের অভিজ্ঞতা যে কিভাবে এই ইন্টারেক্টিভ প্যানেল আমাকে এবং আমার স্টুডেন্টদেরকে হেল্প করেছে, এবং কথা বলবো এমন কিছু ফিচার্স নিয়ে যেগুলো আমার ডেইলি ক্লাসে প্রয়োজন হয় বা যেগুলো ছাড়া আসলে আমার ক্লাসটাই অসম্পূর্ণ। তো আমরা আসলে প্রতিদিন ক্লাসে যেগুলো করি যে আমাদের টোটাল যে ক্লাসগুলো থাকে এই ক্লাসগুলো হচ্ছে একটা প্রেজেন্টেশন ফাইলে সাজানো থাকে। তো যেখান থেকে আমরা খুব ইজিলি এই বড় একটা মনিটরের মাধ্যমে আমরা স্টুডেন্টদেরকে দেখাতে পারি, এবং এইটার সাইজ অনেক বড় হওয়ার কারণে একটা ক্লাসরুমে যদি আপনার 30 থেকে 50-60 জন স্টুডেন্ট হয় তারা কিন্তু খুব ক্লিয়ারলি পিছন থেকে এই মনিটরটা দেখতে পারে, কারণ এটার রেজুলেশনটা আসলে খুব ভালো একটা রেজুলেশন। সো আমি এই পুরো স্ক্রিন কিন্তু আমার প্রেজেন্টেশনটা পুরো স্ক্রিন হয়ে গেছে, যেখানে আসলে খুব ইজিলি হচ্ছে আমার স্টুডেন্টরা যারা পিছনে আছে পিছন থেকে কিন্তু খুব সিম্পলি কিন্তু এই জিনিসটা দেখতে পারে। আমার এই ইন্টারেক্টিভ প্যানেলে টাচ প্যাড থাকার কারণে আমাদের একটা সুবিধা হয় কি, যেমন আমি এখান থেকে হচ্ছে যে কোনো একটা পেন নিয়ে আমি কিন্তু এখানে লেখালেখিও করতে পারবো। যেমন আমার এখানে আমার যে ক্লাসের টপিক সেটা হচ্ছে আসলে একটা ফোন থেকে আরেকটা ফোন কল কীভাবে হয় বা পুরো সম্পূর্ণ প্রসিডিউরটা। যেমন সেলুলার এ থেকে আমার সর্বপ্রথম হচ্ছে আমার যে ক্লোজ যে টাওয়ারটা আছে ওই টাওয়ারে আসবে, দেন হচ্ছে আমার অপারেটরে আসবে, দেন হচ্ছে আমার সেকেন্ড টাওয়ার, দেন হচ্ছে আমার সেকেন্ড যে ফোন কলটা আছে সেখানে কিন্তু সে হচ্ছে। তো সেমভাবে আমি কিন্তু এইভাবে, বা আমার যদি কোনো হচ্ছে কি পয়েন্ট থাকে সেটাকে হচ্ছে আমি কি করতে পারবো, এভাবে হচ্ছে মার্কিং করে দিতে পারবো। আমি কিন্তু চাইলে আমার যে পেনটা আছে এটার কালারটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। যেমন আমার দরকার হচ্ছে যদি গ্রিন কালার, যেমন আমি এটাকে হচ্ছে গ্রিন কালার দিয়ে হচ্ছে আমি এই জিনিসটাকে হচ্ছে আমি মার্কিং করব, বা আমি হচ্ছে আরেকটা লেখাকে হচ্ছে আমি ব্লু কালার দিয়ে হচ্ছে আমি মার্কিং করবো। এভাবে কিন্তু আমি চাইলে আমার ইচ্ছা মতো কালার দিয়ে কিন্তু আমি আমার কি পয়েন্টগুলোকে কিন্তু আমি চাইলে মার্কিং করতে পারতেছি। আমি চাইলে আবার এই পুরো আমার স্লাইডটাকে কিন্তু আমি চাইলে এখান থেকে সেভ করে রাখতে পারবো, আমার পরবর্তী ক্লাসের জন্য আমি চাইলে সেভ করে রাখতে পারবো। তাছাড়া আমি যদি আমার কোনো ম্যাথমেটিক্যাল ক্লাস যদি এখানে থাকে, যেমন আমি যদি দেখাই এখানে আমার ওহমস ল বা হচ্ছে আমার যে পাওয়ার ল যেগুলো আছে সেখান থেকে যদি আমি সরাসরি যদি ম্যাথে চলে যাই, যেমন এখানে হচ্ছে আমার একটা ওহমের সূত্র আছে, যে ওহমের সূত্র সমীকরণ হচ্ছে ভি সমান আয়ার। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু এখানে একটা ম্যাথমেটিক্যাল না বুঝালেই কিন্তু না, আমাকে হচ্ছে একটা ম্যাথ বুঝতে হবে। তো আমরা যেমনটা দেখেছি যে টাচ স্ক্রিনের মাধ্যমে আমি কিন্তু চাইলে এই পুরো স্লাইডের উপরে হচ্ছে আমি আঁকাকি করতে পারি। তাছাড়া আমি কিন্তু চাইলে একটা থার্ড পার্টি অ্যাপস নোট 3 মাধ্যমে কিন্তু আমরা এটা করতে পারি। যেমন আমি এই প্রেজেন্টেশন থাকা অবস্থায় কিন্তু আমি নোট 3টা ওপেন করলাম। তো যেমন আমার যে ওহমের সূত্রটা ছিল সেটা ছিল কি ভি ইকুয়ালস টু আই ইন্টু আর ছিল, ঠিক আছে। তো এখন এই জিনিসটাকে যদি আমি ম্যাথমেটিক্যাল টার্মে না বুঝি তাহলে কিন্তু আমার স্টুডেন্টরা কিন্তু বুঝতে পারবে না। সেই ক্ষেত্রে আমি এই নোটপ্যাডের মাধ্যমে, যেমন আমি যদি ধরি যে আমার আই সমান আমার দেওয়া ছিল হচ্ছে 3 অ্যাম্পিয়ার, দেন আমার হচ্ছে আর সমান যদি দেওয়া থাকে হচ্ছে আমার ধরলাম 30 ওহম, ঠিক আছে। আবার আমি কিন্তু চাইলে এই লেখাটাকে কিন্তু আমি মুভ করতে পারবো, এভাবে হচ্ছে আমি কিন্তু মুভ করতে পারবো, জুম আউট করতে পারবো, আবার চাইলে কিন্তু জুম ইন করতে পারবো। যেমন আমি এটাকে হচ্ছে একটু আমি জুম আউট করে নিলাম। এখন আমার যদি আমার ম্যাথটা ছিল হচ্ছে ভি সমান ছিল কি আই আর, তাহলে সমান সমান আমার আইটা হচ্ছে 3 ইন্টু হচ্ছে আমার কত 30 ওহম, তাইলে আমার ভি সমান কি দাঁড়ালো, তাইলে সুতরাং আমার ভি সমান 3 ইন্টু 30, তাহলে আমার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে 90 ভোল্ট, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আবার যে কোনো ম্যাথ বা আমি যদি কোনো কিছু হচ্ছে এক্সপ্লেন করতে যাই হোয়াইট বোর্ডে, এক্ষেত্রে কিন্তু হচ্ছে আমি এভাবে হচ্ছে করতে পারি। আবার আমি চাইলে কিন্তু আমার এই যে হোয়াইট বোর্ডটা আছে হোয়াইট বোর্ডের কালারটাকেও কিন্তু আমি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। যখন অনেক সময় দেখা গেছে অনেকের হচ্ছে চোখের প্রবলেমের কারণে এরকম হোয়াইট বোর্ডের কালারটাকে চেঞ্জ করতে হয়।